চরভদ্রাসন এবং সদরপুর দুটি উপজেলা নিয়ে গঠিত ছিল, কিন্তু 2008 সালে নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত দিয়ে চরভদ্রাসন, সদরপুর এবং পার্শ্ববর্তী সংসদীয় আসন অর্থাৎ ফরিদপুর 5 ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ছিল, সেই ফরিদপুর 5কে বিলুপ্ত করে 3টি উপজেলা নিয়ে একটি সংসদীয় আসনের গঠন করা হয়, পুনর্গঠন করা হয় 2008 সালে। কিন্তু 1970 সাল থেকে 2008 সাল পর্যন্ত ভাঙ্গা উপজেলা নিয়ে একটি স্বতন্ত্র সংসদীয় আসন 2005 ফরিদপুর 5 হিসেবে ছিল, এবং দুটি উপজেলা অর্থাৎ চরভদ্রাসন এবং সদরপুর উপজেলা মিলে ফরিদপুর 4 সংসদীয় আসন হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং মানুষ ভোট দিয়েছে। 2021 সালে নির্বাচন কমিশন যখন আপত্তি দেওয়ার জন্য সবাইকে ইনভাইট করলো, সেইখানে আজকের যে পিটিশনার তার মধ্যে আমাদের আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, এবং আমাদের শাহ আলম রেজা, যিনি অতীতেও আমাদের ফরিদপুর 4 সংসদীয় আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, ওনারা সহ এলাকার লোকজন নির্বাচন কমিশনে একটি আবেদন দিয়ে বলেছিল যে পূর্বের ন্যায় অর্থাৎ 2008 সালের পূর্বে ফরিদপুর 4 এবং ফরিদপুর 5 নিয়ে যে দুটো স্বতন্ত্র সংসদীয় আসন ছিল সেই অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছিল, এবং এর দাবিতে আমাদের চরভদ্রাসন, সদরপুর তথা ভাঙ্গা উপজেলায় সাধারণ মানুষ অনেক মানববন্ধন আন্দোলন করেছিল। কিন্তু এই বিষয়টি নির্বাচন কমিশন সম্পূর্ণ অগ্রাহ্য করে তারা আমাদের যে বিদ্যমান আইন রয়েছে 2021 সালের, অর্থাৎ ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা অসুবিধা এবং একই সাথে জনগণের ভারসাম্য সবকিছু বিবেচনা করে যে সিদ্ধান্ত নেওয়ার কথা, সেটি ওনারা বিবেচনায় না নিয়ে একটি মন গড়া সিদ্ধান্ত দিয়ে ফরিদপুর 4 আসনকে 3টি উপজেলার সমন্বয়ে ঘোষণা করেছেন। এবং একই সাথে আপনারা জানেন ভাঙ্গা উপজেলা থেকে 2টি ইউনিয়ন পরিষদ তারা আরও বিচ্ছিন্ন করেছে, এবং ভাঙ্গা উপজেলার যে 2টি ইউনিয়ন বিচ্ছিন্ন করেছে সেই মর্মে আমরা রিট পিটিশন ফাইল করেছিলাম পূর্বে, এবং সেখানে কিন্তু একটি রুল হয়েছে। আজকে যে রিট পিটিশনটি সেটি হচ্ছে ফরিদপুর 4 এবং ফরিদপুর 5 নিয়ে যেই সংসদীয় স্বতন্ত্র আসন ছিল সেই দুটো সংসদীয় আসনকে পুনর্বহাল করার জন্য আমরা একটা নির্দেশনা চেয়েছি। এই রিটের শুনানি নিয়ে আজকে মাননীয় আদালত আগামী 10 দিনের মধ্যে বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে যে কেন ফরিদপুর 4 অর্থাৎ চরভদ্রাসন এবং সদরপুর উপজেলার উন্নয়নে 2টি স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা করা হবে না বা গঠন করা হবে না, এই কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন। আগামী 10 দিনের মধ্যে বিবাদীদেরকে এই বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। আজকের যে রিট পিটিশনটি এটি আমাদের ফরিদপুর 4 আসনের সংসদীয় আসনের অর্থাৎ 3টি উপজেলার প্রত্যেকটি মানুষের হৃদয়ের এক্সপ্রেশন, তাদের ব্যথা বেদনা মর্মব্যথা আমরা এই রিটে তুলে ধরেছি। এবং আদালতে একটি বিষয় আমাদেরকে প্রশ্ন করেছেন যে এই যে 2টি সংসদীয় আসনকে যে একটা সংসদীয় আসনে রূপান্তর করা হলো, সেই ক্ষেত্রে আপনাদের 2 সংসদীয় আসনের সাধারণ মানুষের কোনো মতামত নেওয়া হয়েছে কিনা এবং গণশুনানির কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা। আমরা বলেছি এই ধরনের কোনো ব্যবস্থা বা গণশুনানি এবং আমাদের মতামতের কোনো ব্যবস্থা বা তারা আমাদের মতামত শোনেনি, অর্থাৎ আইনগতভাবে সম্পূর্ণ অবৈধভাবে এই 2টি সংসদীয় আসনকে একটি সংসদীয় আসনে রূপান্তর করা হয়েছিল, যেটি আমরা এই আজকের রিট পিটিশনে চ্যালেঞ্জ করেছি।